বরকল উপজেলার প্রত্যন্ত ভূষণছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বন্ধ। এই ইউনিয়নের 9টি ওয়ার্ডে জনসংখ্যা প্রায় 40,000। এই চিকিৎসা কেন্দ্রে সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে ইউনিয়নবাসী। কবে মিলবে সেবা তারও কোনো নিশ্চয়তা নেই। এই স্বাস্থ্যকেন্দ্রটি ভূষণছড়া বাজারের পাশে অবস্থিত। স্বাস্থ্যসেবা পেতে 70 থেকে 80 কিলোমিটার দূরে রাঙামাটি জেলা শহরে আসতে হচ্ছে ইউনিয়নবাসীকে। দ্রুত এই সমস্যার সমাধান করে চিকিৎসা সেবা চালুর দাবি এলাকাবাসী। নামে মাত্র চিকিৎসক থাকলেও কোনো ধরনের ওষুধ সরবরাহ করা হচ্ছে না এখানে। হাসপাতালে কর্তব্যরত রয়েছেন একজন পরিবার কল্যাণ পরিদর্শক, একজন পরিবার কল্যাণ সহকারী, একজন সহকারী নার্স মিডওয়াইফ, একজন MBBS ডাক্তার, যার সপ্তাহে 1 বা 2 দিন উপস্থিত থাকার কথা। একজন আয়া বা পরিচ্ছন্ন কর্মী মাসে মাঝে মাঝে একজন আসলেও ঔষধ সেবা প্রদান না করে চলে যান। কিছুদিন আগে রিয়ামণি নামে এক গর্ভবতী মহিলা মারা যান চিকিৎসার অভাবে। স্থানীয়রা জানায়, স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নবাসী। আধুনিক সেবা পেতে তাদের প্রায় 80 কিলোমিটার দূরে জেলা শহরে আসতে হয়। এটি সময় বেশি লাগার পাশাপাশি হয়রানি হয় এবং বাড়তি অর্থ খরচ হয়ে থাকে। জরুরি প্রয়োজনে সেবা নিতে এসে স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় আবার অনেকে ফিরে যেতে বাধ্য হচ্ছে। হাসপাতালটি দ্রুত স্বাস্থ্যসেবা চালু করার দাবি ইউনিয়নবাসীর। এলাকাবাসী বলেন, স্বাস্থ্যকেন্দ্রটির নামে মাত্র প্রাথমিক চিকিৎসাও পাওয়া যাচ্ছে না। নারী ও শিশুরা যে চিকিৎসা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হতে হচ্ছে। চিকিৎসা নিতে হলে আমাদের 80 কিলোমিটার দূরে জেলা শহরে যেতে হয়। অনেক গরিব মানুষ অর্থাভাবে ভালো সেবাও পায় না। জেলা শহরে যাওয়ার সময় রাস্তায় রোগী মারা যাওয়ার মতো ঘটনাও ঘটছে। বরকল ছাত্র ও যুব সংগ্রামী পরিষদের উদ্যোগে ভূষণছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র 48 ঘন্টার মধ্যে চালু করার আলটিমেটাম সফল করার লক্ষ্যে উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, ভূষণছড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স চালু করে 48 ঘন্টার মধ্যে আলটিমেট আমরা করতেছি। যদি এই 48 ঘন্টার ভিতর সরকারের কর্তৃপক্ষ ঘোষণা না দেয়, আমরা হরতাল, অবরোধ, কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকিব। আমরা জানি এই বাংলাদেশ বিভিন্ন বাংলাদেশ, আমরা জানি এই বাংলাদেশ আজকে একটা ভালো স্থানে ঘুরছে, কিন্তু আসলে আমাদেরকে এমন একটা নিচু স্থানে রাখা হয়েছে দেখার মতন কোন লোক নেই। আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের হাসপাতাল অবিলম্বে চালু করার জন্য। এখানে অসংখ্য শিশু, মা বোন আপনার প্রাথমিক চিকিৎসার অন্তর্ভুক্ত পান। যদি এই চিকিৎসা অভাবের কারণে অনেক মা শিশু মারা যাচ্ছে, তাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই যে 48 ঘন্টার সময় দিতে 48 ঘন্টার মধ্যেই আমরা প্রশাসনের থেকে কোনো একটা জবাব চাই। এলাকাবাসী আপনারা জানেন, যখন রাষ্ট্র যখন আমাদের বাহিনীর মুখে পড়ে তখন এই দেশের জনগণ রক্ত দিয়ে রাষ্ট্রকে রক্ষা করে। যখন সেনা অবরুদ্ধ হয় তখন এই দেশের জনগণ রক্ত দিয়ে, ছাত্র জনতা সমাজ জনগণ রক্ত দিয়ে এই দেশকে রক্ষা করে। অথচ এই দেশের যত কর্মচারী আছে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা অবহেলা করে। আমাদেরকে মানুষ মনে করে না, তারা রাষ্ট্রের সুবিধার একদম ঠিকই নেয়, কিন্তু তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করে না। এখানে ভূষণছড়া স্বাস্থ্য কমপ্লেক্সের যে সমস্ত ডাক্তার নিয়োজিত আছেন তারা ঠিকই বেতন ভাতা নিচ্ছেন, কিন্তু তাদের দায়িত্ব তারা পালন করতেছে না। জনগণের দামের টাকা দিয়ে রাষ্ট্র চলে, অথচ রাষ্ট্রের সুবিধা তারা ঠিকই। একটি মেয়ে সে ডেলিভারি অবস্থায় সে মৃত্যুবরণ করে। তার কারণ হচ্ছে রাঙ্গামাটি জেলার বরকল উপজেলা 4 নং ভূষণছড়া 8 নং ওয়ার্ড। আমরা মনে করি এই পার্বত্য চট্টগ্রাম, এই দুর্গম এলাকা, এই এলাকায় আমাদের একটি স্বাস্থ্য কমপ্লেক্স অবশ্যই দরকার। আমরা বারবার মানববন্ধন করতেছি, প্রশাসন শুনেও না শোনার ভান করছেন। বর্তমানে যুগে এসে এই পার্বত্য চট্টগ্রাম আমরা যারা বসবাস করতেছি, আমরা এখানে অবহেলিত। আমরা প্রশাসনের কাছে কোনো দাবি নয় হলেও তারা আমাদের কোনো দাবি নয় কর্ণপাত করতেছেন না। এই অনুরোধ যে
জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই প্রত্যাহ্বান হলে হারানি বাঙালি সবাই আমরা জীবন ভূমিকা হয়ে গেলে হরতাল মাইনা আমরা যেতে হয় স্বাস্থ্য বাড়িতে চিকিৎসা বাড়িতে নাহলে বাংলার কি হয় এক মিনিট নিলেন। আজকে এখানে বলার মতো আমার কোনো ভাষা নেই। তারপরে একটা কথা বলতে চাই যে আমার স্ত্রীর মতো অনেকেরই মা বোন আছে, এরকম যাতে আমার স্ত্রীর মতো এরকম কারো অবস্থা না হয়। সবার কাছে একটাই দাবি যে হাসপাতাল আছে এখানে। আমার বোন আগ থেকে আমি এখানে দেখতেছি যে হাসপাতাল আছে, কিন্তু এখানে কোনো ডাক্তার নাই, কোনো চিকিৎসা নাই। আজকে তো অনেক অনেক মা বোন এখানে বিনা চিকিৎসার কারণে মারা গেছে। সরকারের পক্ষ থেকে যাতে এই বিষয়ে খুব ভালোভাবে উন্নয়ন হচ্ছে না, এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা হচ্ছে না। এটা কি জন্য হচ্ছে না এটা আমরা জানি না। তবে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সম্মানিত ডিসি মহোদয়, ইউনিয়ন মহোদয় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে দৃষ্টি আকর্ষণ করে আমরা বলবো, আমাদের এই হাসপাতাল যেন অবিলম্বে 48 ঘন্টার ভিতরে সরকারিভাবে যেন চালু হয়। এখানে যেন প্রতিটা রোগী, প্রতিটা হত দরিদ্র লোক এখান থেকে যেন চিকিৎসা লাভ করতে পারে। যদি প্রশাসনিক গাফিলতির কারণে 48 ঘন্টার ভিতরে যদি আমাদের এই হসপিটাল চালু না হয়, তাহলে বরগুনা উপজেলা ছাত্র যুব সংগ্রামী পরিষদের পক্ষ থেকে আমরা 3 তারিখে স্মারকলিপি প্রদান করব। এতেও যদি প্রশাসনের পক্ষপাত না হয়, তাহলে আগামী 20 তারিখে বরগুনা উপজেলা তপস্যা সহ